ওই যে আমাদের বরিশাল থেকে 2013 সালে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উঠে ওর মাকে ফোন দিছে, মা তুমি টেনশন করবা না, ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব। সন্তান যখন বাহিরে যায়, তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না। কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ ছাড়া, সে হইল তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? কার মা নাই চোখের পানি ফালাও। ওই মা আব্দুল্লাহর লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো, পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান শুরু হইয়া গেল। বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে। ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি ছটফট করে। সন্তান মারে ফোন দিয়া বলে, মা আমি তুফানে পড়ছি সেইটা বলে না, বলে আমি ঢাকায় গিয়া তোমারে ফোন দিব, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে, মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য। যখন টিভিটা ছাড়লো, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে, ওই লঞ্চ যেই লঞ্চ বরিশাল থেকে সাইরা গেছিল, পিনাক 6 লঞ্চ, ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে, ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে? মা এখন চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহর মোবাইল